নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 2025-এর কন্যা লগ্নের সম্পূর্ণ ফলাদেশ। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কন্যা লগ্নে 2025 সাল কেমন কাটবে সেটার বিষয়ে আমরা কিন্তু বিস্তারিত তথ্য এই ভিডিওতে তুলে ধরবো এবং প্রত্যেকটি পার্ট জীবনে, যেখানে কর্ম, ব্যবসা, সম্পর্ক, অর্থ, শত্রুতা, স্বাস্থ্য, প্রেম, কোনো ভুল সম্পর্ক, আপনার বিদেশ যাত্রা, সন্তান, সমস্ত বিষয়গুলোকে আমরা যতটা পারবো এখানে কিন্তু কভার করার চেষ্টা করবো এবং ডিটেল আলোচনা এবং সময় ভিত্তিক। শুধু এই নয় যে এটা হবে ওটা হবে, কখন হবে এবং কিভাবে হবে সেটাও আমাদের আলোচনার মুখ্য বিষয় থাকবে। আর এই বিষয়টার জন্য আমাদের হেল্প করবে আমাদের স্ক্রিনে থাকা এই ডায়াগ্রামটি, যেখানে আমি আপনাদের সমস্ত গ্রহ অবস্থানটি আমাদের এই ডায়াগ্রামে তুলে ধরেছি। প্রত্যেকটি বিষয়কে এখানে কিন্তু আমরা ডিটেলে দেখিয়েছি। যদি দেখেন ভালো করে ডায়াগ্রামটার দিকে, সেখানে দেখতে পাবেন একদম বাঁদিকের উপরের হরোস্কোপটায় রাহু কেতুর অবস্থান এখানে দেখানো হয়েছে। সব থেকে ভালো এবং সুন্দর বিষয় হচ্ছে আপনারা কেতুর গ্রাস থেকে 2025 সালে মুক্ত হতে চলেছেন এবং সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন 18ই মে মাসে, 18ই মে 2025-এ। তো এছাড়া আপনারা যদি তার তলার হরোস্কোপটা দেখেন বাঁদিকের নিচে, সেখানে গ্রহরা যখন উচ্চস্থ ভাবে থাকবে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। মঙ্গল নিচস্থ সেটাও দেখানো হয়েছে এবং আপনাদের লগ্নপতি লগ্নে উচ্চস্থ হবে এবং শুক্র উচ্চস্থ কখন হবে, মঙ্গল সক্ষেত্রী কখন হবে, ডিটেলে দেখানো হয়েছে। একদম মাঝের হরোস্কোপটা হচ্ছে আমাদের যে সৌর ক্যালেন্ডার, যেটা আপনারা দেখেন বাংলা ক্যালেন্ডার। সূর্যের বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান, এই সংক্রান্তিতে যেমন সূর্য মকরে অবস্থান করছে, তারপরে অবশ্যই ফাল্গুনে সে কুম্ভে অবস্থান করবে, সেগুলো দেখিয়েছি। সূর্য আপনাদের দ্বাদশপতি। এছাড়া একদম ডান দিকের কর্নারের হরোস্কোপটা ইন্ডিকেট করছে সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো, যেখানে শনি এবং বৃহস্পতি রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে বিরাট একটা পরিবর্তন আনবে জীবনে। এবং এই হরোস্কোপটা নিরিখে আমরা কিন্তু আলোচনাটা শুরু করছি। আর আপনারা অবশ্যই, আমি বলবো যারা লগ্ন জানেন না তারা এই আলোচনাটাই রাশি ভিত্তিক অবশ্যই দেখবেন, আর লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেখবেন। আচ্ছা, আলোচনাটার প্রারম্ভে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেরিয়ারের মধ্যে চাকরি, ব্যবসা, আদার্স ইনকামেবল সোর্স, সেলফ প্রফেশন ইত্যাদি, যেখান থেকে যেরকম ভাবে আয় উপার্জন করা যায় সমস্ত বিষয়গুলো এখানে চর্চার মধ্যে আমরা রাখতে চলেছি। প্রথম যে বিষয়টা আমাদের কন্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং একটা বড় সড়ো রদবদল আনতে চলেছে কন্যার জীবনে, সেটা হচ্ছে মে মাস। কারণ এই মে মাস হচ্ছে কন্যার ক্ষেত্রে একটা রিমার্কেবল এবং চেঞ্জেবল সময়। তার কারণ হচ্ছে কন্যার দশম ভাবে, কন্যার কর্মভাবে বৃহস্পতি কিন্তু প্রবেশ করতে চলেছে আগামী মে মাসের কিন্তু 14 তারিখে। আপনার ডান দিকের কর্নারের হরোস্কোপটায় দেখছেন কন্যার সাপেক্ষে 14 তারিখে বৃহস্পতি প্রবেশ করছে এবং একই সাথে প্রায় কাছাকাছি সংলগ্ন সময় 18ই মে কেতু কিন্তু আপনাদের রাশি থেকে প্রস্থান করছে। অর্থাৎ একের দিকে বৃহস্পতির প্রবেশ আর একদিকে কেতু সরে যাওয়াটা আপনাদের ক্ষেত্রে একটা অত্যন্ত শুভ ফলকে ইন্ডিকেট করছে। এবং টোটাল বিষয়টা আপনারা যদি দেখেন, আপনাদের কেরিয়ারের জায়গাটা কিন্তু বৃহস্পতির প্রবেশের সঙ্গে সঙ্গেই অত্যন্ত ভালো হবে এবং যেটা অবশ্যই নতুন কর্মপ্রাপ্তি, চাকরি ক্ষেত্রে নতুন অবশ্যই অপরচুনিটি এবং অবশ্যই বিশেষ কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি, এবং যারা কোনো ডিপার্টমেন্টাল এক্সাম দিয়েছেন তাদের ক্ষেত্রে কোনো কর্মপ্রাপ্তি এবং দীর্ঘ চাকরির আশায় যারা অপেক্ষা করছেন আমার কল লেটার আসবে, আমার কখন চাকরির ক্ষেত্রে একটা ভালো খবর আসবে, সেই ধরনের শুভ খবরের ক্ষেত্রে মে মাসের এই সংলগ্ন বা তার পরবর্তী সময়টা কন্যার ক্ষেত্রে একটা লাইফ চেঞ্জিং টাইম কিন্তু হতে চলেছে। শুধু তাই নয়, আমরা তার আগের কথাটাও বলবো। অর্থাৎ এই জানুয়ারি থেকে যে সময়টা চলছে, এই সময়টা যদি আমরা দেখি, বর্তমান পরিস্থিতিতে বুধের যে অবস্থান আপনাদের রাশির সরাসরি কিন্তু চতুর্থ ভাবে আছে এবং তারপরে বুধ কিন্তু পঞ্চমে গোচর করবে। এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি দেখি, কর্মক্ষেত্রে একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আপনারা থাকবেন। কিন্তু মঙ্গল যখন ট্রানজিট করে আপনাদের মানে মঙ্গল ট্রানজিট করছে কবে, 21শে জানুয়ারি আপনাদের কর্মভাবে প্রত্যাগমন করবে। এই 21শে জানুয়ারি থেকে আপনাদের জব ট্রান্সফারের সম্ভাবনা কিন্তু দ্রুতত হবে। অর্থাৎ যারা জব ট্রান্সফার করতে চাইছেন, ডিপার্টমেন্টাল এক্সাম এর মাধ্যমে যারা জব চেঞ্জ করতে চাইছেন, বা আপনার কোনো অফিসে রুটিন ট্রান্সফারের বিষয় আছে, সেগুলো কিন্তু 21শে মের পর থেকে জোরালো ভাবে কিন্তু, মাফ করবেন আমি একটু ভুল বলেছি, 21শে জানুয়ারির পর থেকে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে জোরালো ভাবে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 21শে জানুয়ারি একদম ডান দিকের তলার হরোস্কোপটা দেখুন, মঙ্গল আপনাদের কর্মভাবে প্রবেশ করবে এবং এই 21শে জানুয়ারি থেকে আপনার কর্মক্ষেত্রে আপ টু মে মাস অবধি এখানে কিন্তু ট্রান্সফারের সম্ভাবনা কিন্তু বাড়ছে। শুধু তাই নয়, মঙ্গল কর্মভাবে প্রবেশ করার জন্য বিশেষ কিছু কাজের ক্ষেত্রে আপনি উন্নতি পাবেন। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে আমি বলছি, যেমন পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, সরকারি আন্ডারটেকিং, টেন্ডারিং রিলেটেড কোনো ব্যবসা, ইট বালি সুরকির কাজকর্ম বা সিন্ডিকেট রিলেটেড কোনো ব্যবসা বাণিজ্য, কনস্ট্রাকশন, বিল্ডিং ইত্যাদি জাতীয় কাজকর্ম, কোনো জিওগ্রাফিক্যাল কাজে সার্ভেইং এর সঙ্গে যুক্ত থাকলে বা কোনো জিওগ্রাফি প্রফেশন বা টিচিং প্রফেশনে থাকলে, মেডিকেল প্রফেশন
সিচুয়েশনে টোটালি থাকলে কোনো আপনার ওষুধপত্র ইত্যাদি মেডিকেল আয়ুর্বেদিক কোনো মেডিসিন ইত্যাদি জাতীয় ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন। এবং যেখানে সাহস, পরাক্রম, উদ্যম, প্রতিযোগিতা এইগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু জোরালো ভালো ফল পাবেন। এবং সহজভাবে মঙ্গল যেহেতু তৃতীয় এবং মঙ্গল সেখানে আপনাদের রাশি দশমে স্ট্রং কিছুটা ফল দেবে, এখানে কিন্তু টার্গেট ভিত্তিক কাজ, যে কোনো বিষয় আপনার লক্ষ্যমাত্রা যেখানে আছে সেই টার্গেট ভিত্তিক কাজগুলো কিন্তু ভালো হবে। তবে মঙ্গল যেহেতু বেশ কিছুটা সময় এখানে বকরি থাকছে, তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটু মাথা গরম করে ফেলা, কাজের ক্ষেত্রে অপর সহযোগী কর্মী যারা আছেন মানে কলিগস যারা আছেন বা আপনার ক্লায়েন্ট, এদের সঙ্গে অ্যাডজাস্ট করা, এগুলো কিন্তু এই জানুয়ারির শেষ দিক থেকে কিছুটা প্রবলেম হতে পারে। এই বিষয়ে যদি আপনি খুব প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং আপনি করাতে পারেন। আমাদের নাম্বার স্ক্রিনে যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজনে বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে অবশ্যই আপনি সাক্ষাৎ এসে চেম্বার যেটা সুবিধা মনে হয় আমাদের সঙ্গে কিন্তু ডিটেল আলোচনা সেরে ফেলতে পারেন, ফোনে হোক বা সাক্ষাৎে হোক। প্রত্যেকটা আলোচনা কিন্তু ডিটেল হবে, বিস্তারিত হবে, সময় সাপেক্ষ হবে এবং অবশ্যই আপনার ক্ষেত্রে গোপনীয়তা মেনটেন করে 100% গোপনীয়তা মেনটেন করে হবে। এখন আপনি ভিডিওটি কোথায় দেখছেন? যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ফেসবুক গ্রুপে দেখলে আমাদের গ্রুপটি অবশ্যই যুক্ত রাখবেন, আর ইনস্টাগ্রামে অবশ্যই আমাদের রিল আপনি হিসেবে পাবেন, ভিডিওটি মেন ভিডিও পৌঁছে যাবেন। আর ইউটিউবে দেখলে আপনারা তো জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা না প্রেস করে রাখলে কোটি কোটি ইউজারদের মধ্যে আপনারাই অনেকে চ্যানেল চালান যে এখানটা হারিয়ে গেলে বা স্ক্রল করার পর আমি আর খুঁজে পাই না, এরকম অবস্থায় অনেকে থাকেন। তো সেক্ষেত্রে অবশ্যই এটা সম্পূর্ণ নিঃশুল্ক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। যে বিষয় ছিলাম কেরিয়ার, তো মঙ্গল এখানে কর্মভাবে প্রবেশ করার জন্য কর্মক্ষেত্রে আপনার কাজের এনার্জি তো বাড়বে, কাজের ক্ষেত্রে উদ্যমশীল মানসিকতা বাড়বে, কাজের ক্ষেত্রে বাধা যেগুলো আছে সেগুলো ঠেলে এগোবার আপনার সাহস পরাক্রম বাড়বে। কিন্তু তার সঙ্গে কর্মক্ষেত্রে ঝঞ্ঝট বলতে আমরা যেটা বুঝি বা কারোর সঙ্গে কোনো মতান্তর, সবার সঙ্গে মতে মিল হচ্ছে না, এই জাতীয় বিষয়গুলো কিন্তু একটু আধটু আসবে। এগুলো অবশ্যই আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে, কারণ এখানে আপনার জন্মছক শেষ কথা বলবে আপনার এখন কি দশা অন্তর্দশা চলছে, অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে কোন দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা আছেন সেগুলোর উপর কিন্তু ডিপেন্ড করছে এই বিষয়টা কতটা আপনার জন্য প্রযোজ্য। যদি কিছু সমস্যা ফেস করেন অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার দশা অন্তর্দশা কাউন্সেলিংটা করিয়ে নেবেন। তা আমি এই মে মাসটাকে কেন বেশি আপনাদের জন্য পজিটিভ বলেছি সেটা আপনারা শুনলেন যে বৃহস্পতির প্রভাব। এখানে একটা বিষয় আমরা অবশ্যই দেখব, সেটা হচ্ছে চাকরির সঙ্গে সঙ্গে যারা ব্যবসা করছেন বা ব্যবসার সঙ্গে সঙ্গে যারা চাকরি করছেন এদের ক্ষেত্রে কিন্তু রিমার্কেবল একটা পরিবর্তন তারা কিন্তু মে মাস থেকে পাবেন। এবং শুধু তাই নয়, অনেকে কিন্তু পেশা পরিবর্তন, চাকরি থেকে ব্যবসা, ব্যবসা থেকে চাকরি, এই যে টুইস্ট, এই বিষয়টা কিন্তু অনেকে কিন্তু ফেস করবেন আফটার জুন, মানে মে মাসের শেষ দিক থেকে বা জুনের এরকম মধ্যবর্তী সংলগ্ন থেকে জুন থেকে কিন্তু যদি আপনি দেখেন এটা কিন্তু অনেকে ফেস করবেন। যে চাকরি করছেন আপনার হঠাৎ মনে হলো না এখন চাকরিটা আমি ছেড়ে দিয়ে আমি একটা ব্যবসার দিকে উদ্যোগী নিই, বা ব্যবসা করছেন মনে হবে একটা পার্ট টাইম বেসিসে একটা চাকরি করি, একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস খুলি বা অন্য কিছু অনলাইনে কোনো কাজ করি, এই জাতীয় বিষয়গুলো দেখবেন জুন মাস থেকে বাড়ছে। আর এই শুভ বিষয়গুলোকে কাজে লাগাবার জন্য অবশ্যই আমি আপনাদের বলবো তৎকালীন সময় যাতে আপনি শুভ সময়টা হাতছাড়া না করে ফেলেন, জন্মছক কাউন্সেলিং করানো অতিরিক্ত দরকার, এটা কিন্তু মাথায় রাখবেন। ব্যবসার ক্ষেত্রটা কিন্তু একটু এখানে চেঞ্জেবল সিচুয়েশনের মধ্যে থাকছে। কিরকম দেখুন, ব্যবসার ক্ষেত্রে আপনাদের দীর্ঘ 18 মাস, একার দিন নয়, দীর্ঘ 18 মাস ব্যবসার ঘরে রাহুর অবস্থান ছিল এবং বর্তমানেও আছে। মে মাসের শেষ দিক থেকে রাহু ট্রানজিট করে অবশ্যই প্রবেশ করবে আপনাদের রাশির ষষ্ঠভাবে এবং তার আগে অর্থাৎ মার্চের শেষে শনি কিন্তু এসে উপস্থিত হবে আপনাদের ব্যবসার ঘরে। যদি আমি এই 3টে মাসকে ভিত্তি ধরি, অর্থাৎ মার্চের শেষ থেকে এপ্রিল এবং মে, এই যে সংলগ্ন সময়টা, এই সময়টা ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু টালমাটাল যাবে। কারণ এখানে শনি রাহুর একটা যোগ তৈরি হবে, যেই যোগটা আমরা শ্রাপিত যোগ হিসেবে জানি, কিছু ক্ষেত্রে এটা নাগমণি যোগ বা আরো বেটার ফল দেয়, কিন্তু এখানে কিন্তু অবশ্যই শনি এবং রাহুর যে কনজাংশনটা ব্যবসার ক্ষেত্রে কিছুটা হচপচ তৈরি করতে পারে মার্চের শেষ থেকে মের শেষ সংলগ্ন সময়টা। এই সময়টায় ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত চোখ কান খোলা রেখে চলতে হবে। যে কোনো সিদ্ধান্ত বা বড় নির্ণয় যেটা আপনার ক্ষেত্রে বড় টাকা ইনভেস্ট, এগুলোকে এড়িয়ে চলতে হবে। যদি কিছু সম্ভব না হয় এখনই তখনই করতে হবে, এরকম ধরনের কিছু বিষয় থাকে, অবশ্যই আপনার দশান্তদশা কাউন্সেলিং করে তৎকালীন সময় সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই যে রাহু সরে যাচ্ছে ব্যবসার ঘর থেকে, শনি ব্যবসার ঘরে প্রবেশ করছে, এই যে কনজাংশনটা, মানে দুটো গ্রহ দুদিক থেকে আসছে, দুটো রেল যেরকম দুদিক থেকে আসে, সেরকম আপনাদের রাশির বিবাহ স্থান, ব্যবসা স্থানে কিন্তু সেই সংযোগটা আছে। এটাই কিন্তু টালমাটাল
নাকাল সিচুয়েশন তৈরি করবে। শুধু তাই নয়, আপনারা ইতিমধ্যে ইউটিউবে বহু ভিডিও শুনেছেন যে এই 6টা গ্রহের সংযোগ হবে। এই যে সংযোগটা এবং তথা সূর্যগ্রহণ তথা চন্দ্রগ্রহণটা হবে আপনাদের ব্যবসার ঘরেই। তো আমি মার্চ এপ্রিল মেটা ব্যবসার ক্ষেত্রে ধীরে চলো নীতি অবলম্বন করতে বলবো। খুব স্লো থাকবেন এই সময়, রিস্কি সিদ্ধান্ত নেবেন না, কোনো হুটপাট সিদ্ধান্ত নিতে যাবেন না, কোনো সিদ্ধান্ত বা লোভ প্রলোভন, কোনো গোল্ডেন অপরচুনিটি এলে তার পেছনে কিন্তু অন্ধকারাচ্ছন্ন একটা দিকও থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আমি এখানে এই সময়টার অবধি আমি আপনাদেরকে একটু খেয়াল রাখতে বলবো। এই সময়টার পরবর্তী সময় এবার আসা যাক। দেখুন, যদি দেখেন মে মাসের পর থেকে জুন থেকে এই ধরনের সমস্যাগুলো অনেকটা মিটতে শুরু করবে। শুধুমাত্র আমি এইটা আপনাদের বলবো যে এই জুন থেকে আপনি কিন্তু ব্যবসার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্তগুলো আস্তে আস্তে নিতে পারেন, এবং যত সময় এগোবে শনি কিন্তু আপনাদের সপ্তম স্থানে অত্যন্ত শুভ ফল দেবে। দেখবেন যে ব্যবসাগুলোর মধ্যে গ্রোথ পাবেন, তার মধ্যে ব্যবসার ক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি হবে জুলাই আগস্ট এরকম সময় থেকে। ব্যবসার ক্ষেত্রে লৌহজাত দ্রব্য, কনস্ট্রাকশনের ব্যবসা, মাটির তলা জিনিসপত্র, মাইনিং, কয়লা, লৌহ আকরিক, যে কোনো ধরনের কালো জিনিসপত্র ব্যবসা, কোনো ধরনের মাটির বা খাদান কার্যে যেসব কাজ হচ্ছে সেই রকম ধরনের ব্যবসা, পেট্রোলিয়ামজাত প্রোডাক্টের ব্যবসা, যে কোনো ধরনের লৌহ আকরিকের অনুসারী শিল্প, পেট্রোলিয়ামের আকরিক শিল্প, গ্রহরত্ন, অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশন, এই ধরনের ক্ষেত্রে আইনি পেশা আপনি কিন্তু খুব পজিটিভ ফল পেতে শুরু করবেন আস্তে আস্তে। এবং রাহু যে বিষয়টা আপনার ব্যবসার ক্ষেত্রে আচট লাভ দিচ্ছিল, কিন্তু এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে বিগত 18 মাস বা এখনো সেই সময়টা চলছে যে স্টেবিলিটি নেই। দুটো দিন খুব ভালো গেল, চমকপ্রদ রেজাল্ট পেলেন, বা কিছু জায়গায় একটা স্টেবিলিটির অভাব। এই জায়গাটা যারা ফেস করছেন, সকলের জন্য নয়, যারা ফেস করছেন তারা কিন্তু একটা স্টেবল রেজাল্ট কিন্তু জুন মাস থেকে পেতে শুরু করবেন। কিন্তু জুন মাসের আগের সময়টা অবশ্যই একটু চিন্তাব্যঞ্জক সময়, এবং অবশ্যই ভাবনা চিন্তা করে এগোতে হবে। তো এই সময়টা থেকে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এবং আমি এটা মনে করব যে শনির যে স্থায়িত্ব, এটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনাকে কংক্রিট বা একটা নতুন ব্রাঞ্চ খোলা, নতুন আপনার ব্যবসার ক্ষেত্রে ঢেলে সাজানো, নতুন করে কাজ কারবারে ফোকাস করা, এগুলো ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন। তবে একটা জায়গায় কোথাও যেন একটু মিস করবেন, সেটা আমার মনে হয় এই রাহু যে আচট লাভগুলো ব্যবসার ক্ষেত্রে দিচ্ছিল, ধুম করে একটা নতুন কন্ট্যাক্ট, একটা দারুণ একটা অপরচুনিটি চলে আসে, হঠাৎ যে মানুষ যে লাভগুলো পায়, সেই জায়গাটা কোথাও যেন মিস করবেন। শনি একটা সিকিউর আয় বা একটা স্টেবল জায়গা নিয়ে আসবে, কিন্তু এই রাহুর যে আচট প্রাপ্তিগুলো সেটা কিন্তু কোথাও আপনি মিস করবেন জুন মাস থেকে। তো এই বিষয়ে আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং অবশ্যই করাবেন। সেলফ প্রফেশনের ক্ষেত্রে, মানে যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে এই যে শুক্র বর্তমানে যে উচ্চস্থ হচ্ছে, তো এই শুক্র উচ্চস্থ হওয়ার জন্য আমি মনে করি ওভারঅল সেলফ প্রফেশনের ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু ভালো চলবে। এবং জানুয়ারির শেষ দিক থেকে আরম্ভ করে আপ টু এখানে কিন্তু টানা সময়টা যদি দেখেন, এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অবশ্যই সেলফ প্রফেশনগুলো খুব স্ট্রং থাকবে। শুধু তাই নয়, এই সময় কাপড় জামা ইত্যাদি যারা কাজ কারবার করছে, পুশ সেল করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, ফটোগ্রাফি, মডেলিং, সিনেমা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া আছেন, এদের ক্ষেত্রেও কিন্তু ওভারঅল একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু থাকবে। এবং মঙ্গল এখানে কিন্তু মূলত স্ট্রং জায়গায় থাকার জন্য এই বিষয়গুলোকে আরও কিন্তু পজিটিভ করবে। ভ্রমণ পেশা ইত্যাদি, এন্টারটেনমেন্ট ফিল্ড, ইভেন্ট রিলেটেড কাজ কারবার, এগুলোতে ভালো ফল পাবে এবং ভাগ্য কিন্তু আপনার সহায় হবে। বৈদেশিক কাজকর্ম ইত্যাদি এগুলো ক্ষেত্রেও আপনি কিন্তু ভালো ফল পাবেন। এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্মে ভালো ফল পাবেন। একটা বিষয় একটু খেয়াল রাখবেন, যাদের জন্মছকে শনি এবং রাহু একত্রে আছে অথবা শনি এবং কেতু একত্রে আছে, তাদের ক্ষেত্রে প্রফেশনাল দিকটা একটু সামজে বুঝে চলতে হবে। ইন্টারভিউ ইত্যাদি আপনারা যারা ফেস করতে চাইছেন ডেফিনেটলি করতে পারেন। ইন্টারভিউ ফেস করার জন্য আইডিয়াল সময়ের মধ্যে আমার যেটা মনে হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের শেষের আগে অবধি সময়টা। তারপরে অবশ্যই কিন্তু জুন থেকে আপনি কিন্তু আবার ইন্টারভিউয়ের জায়গাগুলো ভালো ফল পাবেন এবং যে কোনো ইন্টারভিউ, ডিপার্টমেন্টাল এক্সামে আপনি কিন্তু গুড রেজাল্ট অ্যাচিভ করতে পারবেন। এই হচ্ছে আমাদের কেরিয়ারের বিষয়। একটু বড় হলো কিন্তু ডিটেলে আলোচনাটা হলো। আলোচনায় অবশ্যই এবার পড়াশোনা। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে যে কেতু আপনাদের রাশিতে বা লগ্নে অবস্থান করছিল, তো কেতু লগ্নে বেশ কিছু ক্ষেত্রে, বিশেষ কিছু পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই ভালো ফল দেয়, যেমন প্রত্নতত্ত্ব চর্চা, আধ্যাত্মিক জ্ঞান চর্চা, অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্সের বিষয় চর্চা, শল্য চিকিৎসা নিয়ে পড়াশোনা ইত্যাদি বিষয়গুলো কেতু ভালো ফল দেয়। গোপনে আপনি কিছু পড়াশোনা করছেন, কিন্তু জেনারেল এডুকেশন, স্কুল কলেজের পড়াশোনা ইত্যাদি, এর মধ্যে কেতু কিন্তু কিছুটা হতাশা বা অমনোযোগ এগুলো কিন্তু দিয়ে থাকে। কেতু যখনই সরছে মে মাস থেকে, আপনার পড়াশোনার ফোকাসটা অবশ্যই বাড়বে। তার আগের সময়টাও খারাপ আমি বলবো না, একটা গতানুগতিক সিচুয়েশনের মধ্যে আপনি থাকবেন। তবে শুক্র রাহু যে যোগটা আপনাদের রাশির ঠিক সমসপ্তমে হবে, অর্থাৎ জানুয়ারির শেষ থেকে, যে সময়টা চলছে জানুয়ারির শেষ থেকে, এটা কিন্তু কম্পিউটার গেম, মোবাইল গেম, খেলাধুলো, দৌড়ঝাঁপ এইগুলোর প্রতি বা আপনার পার্সোনাল বিষয়, সম্পর্ক ইত্যাদি বিষয় এতটাই আগ্রহী রাখবে, আপনার পড়াশোনা কিন্তু একটু মন বসাতে সমস্যা হতে পারে। কিন্তু জেনারেল স্টাডি নিয়ে খারাপ আমি বলবো না। শুক্র উচ্চস্থ হওয়ার জন্য জানুয়ারির শেষ দিক থেকে টেকনিক্যাল পড়াশোনা, হাতে কলমে কোনো কাজ শেখা, টার্গেট ভিত্তিক কাজ শেখা, কোনো
অনলাইনের কাছ থেকে সোশ্যাল মিডিয়া কোনো কোর্স করা বা কোনো ধরনের আপনার যে সেমিনার ইত্যাদি অ্যাটেন্ড করা বা কোনো বিষয় আপনি কার থেকে কোনো বাড়িতে কোনো টিচার রেখে শিখলেন, এই যে শেখার ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। আপনি যদি বাড়িতে গৃহবধূ হন, কোনো কিছু জানা শেখা বা কিছু চর্চা করার উদ্দেশ্যে ভালো। তাছাড়া এখানে বৃহস্পতি ফেব্রুয়ারি থেকে যেহেতু নবম স্থান মানে আপনাদের রাশি ধর্মস্থান উচ্চশিক্ষা স্থানে যেহেতু বক্রীমুক্ত হচ্ছে, ফেব্রুয়ারি থেকে যে কোনো ম্যানেজমেন্ট কোর্স, যে কোনো ধরনের হায়ার স্টাডি, গবেষণা বা মাস্টার্স কোনো করা, যে কোনো সাবজেক্টেই হোক, যে কোনো এই ধরনের ডিগ্রিগুলো প্রাপ্তির ক্ষেত্রে খুব ভালো। এবং যে কোনো কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টস, ইকোনমিক্স এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু অবশ্যই এই সময় ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে কিন্তু খুব ভালো ফল এই সময় কিন্তু পাবেন। এবং আমি মনে করি যে পড়াশোনার ক্ষেত্রে রেগুলার স্কুল কলেজের পড়াশোনা একটু অমনোযোগ বাদ দিলে আপনি কিন্তু টোটাল সময়টা ভালো ফল পাবেন। জেনারেল পরীক্ষা যেগুলো আছে, স্কুল কলেজের পরীক্ষা আমি একটু আগেই বললাম, এই জেনারেল পরীক্ষার ক্ষেত্রে বা বোর্ড এক্সাম ক্ষেত্রে আপনি মার্চের শেষের আগে অবধি সময়টা খুব ভালো ফল পাবেন। আর মার্চের শেষ দিক থেকে আরম্ভ করে আপ টু জুনের ফার্স্ট উইক অবধি আপনার কিন্তু একটু ডিফিকাল্ট টাইম ফেস করবেন। পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই আপনাকে খুব সচেতনতা অবলম্বন করতে হবে, সিলি মিস্টেক না হয় সেগুলো খেয়াল রাখতে হবে, হল ম্যানেজ করা কোশ্চেন বা আন্দাজে উত্তর দেওয়াতে নেগেটিভ ফল আসতে পারে, এগুলো মাথায় রাখতে হবে। কিন্তু বাকি সময়টা সারা বছরের অ্যাসপেক্টে যদি দেখেন, খুব ভালো ফল থাকছে অবশ্যই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের শেষ সংলগ্ন সময়, এবং অবশ্যই তারপরে জুন থেকে টোটাল ভালো ফল পড়াশোনার ক্ষেত্রে আপনি পাবেন। এবং নিশ্চিতভাবে এটা আপনাদের ক্ষেত্রে সফলতা লাভের ইন্ডিকেট করছে। পড়াশোনার ক্ষেত্রে বিদেশে যারা পড়াশোনা করতে যেতে চাইছেন, এই কেতু দ্বাদশে অবস্থানে সেই সুযোগ কেতু করে দেবে। কেতু কিন্তু আর কিছুতে বাধা দিলেও জ্ঞান অর্জনের পথে বাধা দেবে না, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল ডেফিনেটলি পাবেন। বিদেশে পড়াশোনা ইত্যাদি এগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। এগুলো কিন্তু অবশ্যই পজিটিভ সাইনের মধ্যে থাকছে। আর আমি এটা বলবো যে দেখুন, চাকরিমুখী পড়াশোনা যেটা মানে চাকরিমুখী কোর্স, চাকরিমুখী পড়াশোনা সারা বছরে ধারাবাহিকভাবে ভালো গেলেও স্পেশালি জানুয়ারির শেষ থেকে এটা কিন্তু মঙ্গলের অবস্থানে বেশি ভালো যাবে। তবে আরো ভালো যাওয়ার সম্ভাবনাটা আপনারা পাবেন, সেটা হচ্ছে অবশ্যই মে মাসের শেষ দিক থেকে যখন বৃহস্পতি কর্মভাবে প্রবেশ করবে, এই জায়গাটা আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে পাবেন। পড়াশোনার বিষয়ে আর আমি এটা বলবো যে সেরকম অন্যান্য বাধা বিপত্তিগুলো থাকছে না, এবং অবশ্যই 2025-এর মিডল থেকে আপনি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ফোকাস বা কনসেন্ট্রেশন, মনোসংযোগ যাই বলেন না কেন, সেগুলো আরো বাড়িয়ে তুলতে পারবেন। এবার হচ্ছে আমাদের আলোচনায় অবশ্যই প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপ। দেখুন, প্রেমের ক্ষেত্রে প্রথম যে বিষয়টায় আমাদের এখানে গুরুত্ব দিতে হবে, হরোস্কোপটা বিভিন্ন পর্যায়ে কিন্তু প্রেমের ক্ষেত্রটা বিভিন্ন রকম ফল দিচ্ছে। তো 2025-এর শুরুর সময়টা একদম চলে আসছি, যে কারেন্ট সিচুয়েশনটা চলছে, এই সময় শনি কিন্তু সক্ষেত্রী হয়ে আছে এবং শনির সঙ্গে একটা শুক্রের যোগ সাময়িক চলছে। এরপরে শুক্র আপনাদের রাশি সপ্তমে যাবে। 2025-এর শুরুর দিকটা প্রেমের ক্ষেত্রটা রোমান্টিক, আবেগপূর্ণ, এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই ঘনিষ্ঠতার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। এবং নতুন প্রেমের যোগাযোগ আপনার ক্ষেত্রে, আপনার আকর্ষণ বাড়া, চট করে বিপরীত লিঙ্গের প্রতি আপনার আকর্ষণ থাকা, এই জায়গাগুলো অবশ্যই শুরুর দিকটা অত্যন্ত ভালো থাকবে। এবং প্রেমের ক্ষেত্রে আপনি একটা নির্ঝঞ্ঝট সময়ের মধ্যে দিয়ে বর্তমানে পাস করবেন। এবং প্রেমের ক্ষেত্রে সেরকম ডিসপিউট বা প্রবলেম সেই অর্থে থাকবে না যদি না আপনার ছকে শুক্র রাহু যোগ থাকে। তো শুক্র রাহু যোগ থাকলে কি হবে, আপনি কোনো অবৈধ সম্পর্ক, ইলিগাল অ্যাফেয়ার্স এর মধ্যে বা কোনো ত্রিকোণ প্রেমের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এটা অবশ্যই কিন্তু জানুয়ারি শেষ দিক থেকে লাগু হচ্ছে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তবে প্রেমের ক্ষেত্রে আসল যে বিষয়টা, যেটা হচ্ছে কিছু টুইস্ট, কিছু প্রবলেম, কিছু চেঞ্জ, হঠাৎ করে কোনো প্রেমে বিচ্ছেদ, হঠাৎ করে কোনো পরিবর্তন, এই সময়গুলো, এই বিষয়গুলো যে সময় শুরু হচ্ছে, সেটা হচ্ছে মার্চের শেষ থেকে একদম মেয়ের শেষ অবধি। মার্চের শেষ থেকে মেয়ের যে শেষ অবধি সময়টা প্রেমের ক্ষেত্রে অবশ্যই আমি এক কথায় বলবো একদমই ডিফিকাল্ট টাইম, একটা সংকটজনক সময়। এই সময়টা কিন্তু প্রেমের ক্ষেত্রে মনে হচ্ছে আপনি খুব ভালো আছেন, হঠাৎ করে পরিস্থিতি ধুম করে বিগড়ে গেল, একরকম ছিল আর অন্যরকম হয়ে গেল, সিচুয়েশন উথাল পাতাল হচ্ছে। এটাই কিন্তু ডিপেন্ড করছে আপনার দশা অন্তর্দশা তৎকালীন সময় কি চলছে তার উপর। তো আমি এটা বলবো, এই 3 মাস যাবৎ সময়টা কিন্তু প্রেমের ক্ষেত্রে সারা বছরে সব থেকে ডিফিকাল্ট টাইমের মধ্যে পড়তে পারে। এবং প্রেমের ক্ষেত্রে নতুন রিলেশন হঠাৎ করে এলেও আপনার কিন্তু বাদ বিচার করে এগোনো দরকার। মনে হচ্ছে আপনার মনের মানুষ কাছে এসে গেছে, মনে হচ্ছে পুরনো প্রেমিক প্রেমিকা ফিরে এসছে, কিন্তু তিনি কোনো ঝড় নিয়ে আসছেন না তো আপনার জীবনে। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করেই আপনাকে কিন্তু পদক্ষেপ নিতে হবে। এটা অবশ্যই কিন্তু এই মার্চের শেষ থেকে আরম্ভ করে অবশ্যই এপ্রিলের, মাফ করবেন এপ্রিল বলছি, মেয়ের শেষ দিক অবধি অবশ্যই এটা কিন্তু কন্টিনিউ করবে। এটার বিষয়ে আমি অনেকের ক্ষেত্রে দেখে থাকি যে যোগগুলো যেমন থাকে, যেমন শুক্র রাহু যোগ বা শনি রাহু যোগ ইত্যাদি যোগগুলো কিন্তু একটু আগে থেকে ফল দেয়। অর্থাৎ এই জানুয়ারি তো শেষের দিকে আসছে, আপনি যদি দেখেন ফেব্রুয়ারির শুরু থেকে আপনার প্রেমের ক্ষেত্রটা কিছুটা নড়বড়ে হয়ে উঠেছে, একটা সমস্যার বাতাবরণ তৈরি হয়েছে। সেক্ষেত্রে আর দেরি না করে
তৎক্ষণাৎ আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেওয়া উচিত। যে কোনো জ্যোতিষ মহাশয়ের কাছে আপনার দশা অন্তর্দশা ইত্যাদি বিচার করে নেবেন। আমাদের নাম্বার তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, যোগাযোগ করে নেবেন। কিন্তু এটা মাথায় রাখবেন। বাকি সময়টা কেমন যাবে? জুন থেকে প্রেমের ক্ষেত্রে খুব ভালো সময়, এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই একটা সুস্থ স্বাভাবিক সময় যদি দেখি, সেই সময় পর থেকে আপনি কিন্তু পাবেন। বিশেষভাবে বাংলার বৈশাখ মাস থেকে আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা সুন্দর রেজাল্ট পাবেন, যেহেতু সূর্য শনি যোগটা ওখান থেকে সরে যাবে। বাংলার বৈশাখ মাস থেকে যদি দেখেন, বাংলা মাসটা খুব ভাইটাল, কারণ এখানে সূর্যের রাশি পরিবর্তন এবং সূর্য শনি যোগের একটা প্রভাব থাকছে। তো বৈশাখ মাসটা পার করলে আপনি যদি দেখেন ওভারঅল প্রেমের ক্ষেত্রটায় আপনি কিন্তু খুব সুন্দর ফল ধারাবাহিকভাবে পেতে থাকবেন। এবং সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে যারা পরিণতি চাইছেন, অর্থাৎ প্রেমজ বিবাহ হোক বা প্রেমের ক্ষেত্রে আমার একটা রেজিস্ট্রি হয়ে যাক, বা আমি একটা পুরনো প্রেমের যে ঝড় ছিল সেটা থেকে বেরিয়ে একটা স্বাভাবিক প্রেমের মধ্যে আসি, দেখবেন এই জ্যৈষ্ঠ মাস থেকে বা বৈশাখ মাস থেকে বললে ভালো হয়, বৈশাখ মাস থেকে আপনি কিন্তু খুব ভালো ফল এক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে পাবেন। এবং টোটাল বিষয়টা আপনি কিন্তু একটা প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু একটা বিষয় একটু মাথায় রাখবেন, যাদের জন্মছকে শনি বকরি আছে, শনি বকরি যে সময়কালটা সেটা হচ্ছে 13ই জুলাই থেকে 28শে নভেম্বর, একটা লম্বা সময়। যাদের শনি বকরি আছে এদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু হলো মাঝে মাঝে প্রবলেম, মাঝে মাঝে সমস্যা। মাঝে মাঝে বলতে যখন শনি নক্ষত্র থাকবে যেদিন সেদিন গুলো একটু সমস্যা। যাদের জন্মছকে শনি বকরি আছে, এটা আমি দৈনিক রাশিফল আলোচনা করব, 13ই জুলাই থেকে 28শে নভেম্বর অবধি তারা ফেস করবেন। এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। বাকি জায়গাটা আপনি প্রেমের ক্ষেত্রে যেরকম বললাম শুনলেন। এবং দৈনিক রাশিফলটা আমাদের দেখুন, স্পেশালি দৈনিক রাশিফলে রোজকে রোজ প্রেম নিয়ে আলোচনা চলছে এবং চলতে থাকবে। আলোচনা এবার বিবাহযোগ। দেখুন, বিবাহযোগের ক্ষেত্রটা কিন্তু খুব ভাইটাল আপনাদের ক্ষেত্রে, অত্যন্ত একটা জটিল ইকুয়েশন হয়ে আছে। এক কথা এটা বলা যাবে না কন্যা লগ্নের বিবাহযোগ আছে না নেই। আমরা শর্ট ভিডিওতে এরকম বলে থাকি, কিন্তু এখানে যখন ডিটেল আলোচনা হচ্ছে একটু বুঝিয়ে দিই আপনাদের। বর্তমান সময় যে সময়টা চলছে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সময়টা বিবাহযোগের ক্ষেত্রে খুব জোরালো সংযোগ হরস্কোপে আছে। বিশেষত ফেব্রুয়ারি এবং মার্চ বৃহস্পতির বক্রিয় কাটছে, এবং একই সাথে রাহুও কিন্তু আপনাদের রাশির সপ্তমে আছে। বিবাহযোগের জন্য খুব স্ট্রং সময়। আপনারা যদি চান এই সময় বিবাহযোগের জন্য প্রয়াস করুন, প্রচেষ্টা করুন, এবং অবশ্যই এই সময়টা বিবাহযোগের ক্ষেত্রে বেটার রেজাল্ট আপনাদের পাওয়ার কথা। এরপরে শনি রাহু এবং শুক্রের যে কম্বিনেশনটা তৈরি হবে, এটা কিছু বিবাহযোগকে ইন্ডিকেট করবে, এবং প্রেমজ বিবাহ তো বটেই, সম্বন্ধ বিবাহের ক্ষেত্রেও কিছু যোগাযোগ এখানে কিন্তু নিয়ে আসার একটা প্রবণতা হরস্কোপ দেখাবে। সেটা হচ্ছে মার্চের শেষ থেকে মের শেষ অবধি। কিন্তু এই সময় যেটা হতে পারে, আপনার যদি কপাল খারাপ থাকে, কপাল খারাপ মানে আপনার দশা খারাপ, অন্তর্দশা খারাপ, কর্মফল খারাপের জন্য যেগুলো তৈরি হয়, তাহলে কিন্তু আপনি এমন কোনো ব্যক্তির পাল্লায় পড়তে পারেন যে আপনার জীবনটা একবারে ছাড়খাড় করে দিতে আসছে। এই বিষয়টায় অবশ্যই এখানে আপনাকে মেপে ঝুপে পা ফেলতে হবে। এবং বিবাহ সংযোগ, ধরুন আপনার প্রেম আছে, প্রেম থেকে বিয়ে হচ্ছে এক কথা, কিন্তু অন্যান্য বিষয় যেগুলো যারা সম্বন্ধ দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব মেপে ঝুপে পা ফেলতে হবে। এবং সব থেকে বড় বিষয়, যারা সেকেন্ড ম্যারেজের দিকে এগোচ্ছেন, দ্বিতীয়বার বিবাহ বা তারপরে তৃতীয়বার কোনো বিবাহের দিকে এগোচ্ছেন, বি কেয়ারফুল। কখন? অবশ্যই কিন্তু মার্চের শেষ থেকে মের শেষ সংলগ্ন সময় অবধি। এই সময়টা কিন্তু বিবাহযোগের ক্ষেত্রে একটু হলেও আপনার কিন্তু খুব ভেবে চিন্তে পদক্ষেপ নেওয়ার সময়। এবার চলে গেল মে মাস, এবার এলো জুন মাস। তো জুন মাস থেকে এই সংযোগগুলো অনেকটা হালকা হবে এবং পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে। শনি অবস্থান করবে সপ্তমে। শনি যে বিবাহযোগ নিশ্চিতভাবে দেয়, শনি বিবাহযোগ দেয় না তা না, শনিও বিবাহযোগ দেবে। তবে রাহুর যে পাওয়ারটা ছিল, যেটা হয়তো আপনি 2024-এ পেয়েছিলেন, 25-এর শুরুতে পাচ্ছেন, মে মাস অবধি পাচ্ছেন, এই পাওয়ারটা যেন কোথাও একটু হলেও ঘাটতি থাকবে। শনি একটু আপনাকে কাল বিলম্ব করাতে পারে, সাময়িক দেরি করাতে পারে। শনি যদি বকরি থাকে তাহলে আপনার সাপে বর হতে পারে, মানে উলট পুরাণ যেটা আমরা বলি। শনি যদি বকরি থাকে তাহলে 13ই জুলাই থেকে আপনার 28শে নভেম্বরের মধ্যে উত্তম বিবাহযোগ ধুম করে চলে আসতে পারে। কিন্তু জেনারেলি যাদের শনি বকরি নেই, একটু বিবাহযোগের ক্ষেত্রে এখানে কিন্তু বিবাহযোগ বন্ধ হবে না, ধীর গতি সম্পন্ন করবে বিবাহযোগটা। প্রেমজ বিবাহের ক্ষেত্রে বা সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে যোগাযোগ আসবে, একটু ধীর গতি সম্পন্ন হবে। তো আমার সাজেশন, আপনারা যদি দীর্ঘকালীন বিবাহযোগ নিয়ে সমস্যায় ভোগেন, দেখুন এই যে আমি সময়কালগুলো বলছি, এই ভালো সময় আসবে, এইখানটা সমস্যা হবে ইত্যাদি, এগুলো শুনছেন ঠিক কথা, কিন্তু আপনার জন্মছকটা কি আপনি জানেন যে আপনার বিবাহযোগ আদিও আছে কিনা? জন্মছকে আপনি কি জানেন আপনার জন্মছকে কোন বয়সে বিবাহ হবে? আপনি কি জানেন আপনার বিবাহযোগে কোনো এক বিরাট বড় বাধা হয়ে আছে কিনা? এইগুলো যদি না জানেন, তাহলে এই যোগটা ভালো সময়টাও চলে যাবে, খারাপ সময়টাও চলে যাবে। আপনি ঠিক যে তিমিরে ছিলেন সেই তিমিরেই থাকবে, আপনার অ্যাস্ট্রোলজি বা রাশিফল লগ্নফলের প্রতি আস্থা উড়ে যাবে। তাই আপনার জন্মছকটা অবশ্যই কাউন্সেলিং করিয়ে নিন এই মুহূর্তেই, যে আমার যে সময়টা চলছে, এই যে উত্তম সময় এখন চলছে, তা সত্ত্বেও যদি আপনার বিবাহ দীর্ঘকালীন না হয়ে থাকে, নিশ্চয়ই আপনার জন্মছকে সমস্যা আছে, বা আপনার এখন বিবাহযোগের দশাই নেই। তো সেইটা একটা জানা দরকার, সেইটা জেনে তাহলে এই সময়টাকে আপনি নিশ্চিতভাবে ইউটিলাইজ
করতে পারেন। এবার আলোচনা অবশ্যই কিন্তু দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবনের যে আলোচনাটা সেটা অনেকটা বিবাহ যোগের মতোই বিষয়টা, খুব সহজে আপনি বুঝিয়ে দেবো খুব ছোট করে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বর্তমান সময়ে আপনি কেমন আছেন সেটা একটা খুব ভাইটাল বিষয়, কারণ এই যে দীর্ঘ 18 মাসের সময়কালটায় এর মধ্যে রাহু কিন্তু অবস্থান করছিল আপনাদের রাশি সপ্তমে। তো যাদের এই 18 মাসের মধ্যে বিয়ে টিয়ে হয়েছে, অনেকের হয়েছে যারা ভিডিওটি শুনছেন, তো একটু কমেন্টসে জানাবেন। তো এই 18 মাসের মধ্যে যাদের বিয়ে হয়েছে তার মানে আপনাদের রাহুর প্রভাবে বিয়ে হয়েছে। রাহুটা যেই সরে যাবে, অর্থাৎ মে মাসের মানে 18 তারিখে যেই রাহুটা বিবাহস্থান থেকে সরে যাবে, তখন কিন্তু আপনার যে পার্টনারকে দেখার যে দৃষ্টিভঙ্গি, বা আপনি পার্টনারকে যেরকম ভাবে দেখছিলেন যে আমার বউ বা আমার স্বামী যেরকম রোমান্টিক বা যেরকম তার বিষয়গুলো আমি দেখছিলাম, সেইটা কোথাও যেন উড়ে যাবে। কি হবে? রাহু হচ্ছে একটা, আমি বলছি না কেউ খারাপ বা কেউ ভালো, এরকম ভাবে বলছি না, রাহু হচ্ছে একটা ইলিউশন, একটা ভ্রম। তো সেই বিষয়গুলোকে সরে গিয়ে কোথাও যেন সেই বাস্তবিকতা, যে মানুষটার যে সত্যতা, যে মানুষটার রিয়ালিটি, সেইটা কিন্তু আপনি ফেস করতে শুরু করবেন। তো এটা অনেকের ক্ষেত্রে খুব ভালো যে রিয়ালিটিটা জেনে যাওয়া, কিন্তু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে একটু বদহজম হতে পারে রাহু সরে যাওয়ার পরে। এই ক্ষেত্রে আমি মনে করি যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই যে মে মাসের পরের যে সময়টা, তো এই সময়টায় আপনাদের কিন্তু একটু মানিয়ে চলার, আমি অ্যাডজাস্ট করে চলার পরামর্শ দেবো। এবং যাদের জন্মছকে এই শনি রাহু যোগ আছে, শুক্র রাহু যোগ আছে ইত্যাদি যোগ আছে, তারা কিন্তু বিশেষত জানুয়ারির লাস্ট থেকে আমি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই সময়কালটা কিন্তু দাম্পত্য জীবনে একটু টালমাটাল ফেস করবেন। আমি যাদের যোগ নেই তাদের কথাই আমি আগে বললাম, মেনলি যে বিষয়টা রাহু 18 মাসের মধ্যে যাদের বিয়ে হয়েছে, রাহু সরে যাওয়ার পর কিছু বিষয় আমি এমন আপনি দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, যেটা হয়তো তার বাস্তবিকতা এতদিন রাহুর প্রভাবে সেটা কিন্তু দেখতে পাচ্ছিলেন না, সেইটা কিন্তু ফেস করবেন। আরেক দল লোক যাদের জন্মছকে শনি রাহু যোগ আছে, স্পেশালি শনি রাহু যোগ আছে বা শুক্র রাহু যোগ আছে, তারা কিন্তু এই দাম্পত্য বিষয় পার্টনারের ক্ষেত্রে বা পার্টনারের দিক থেকে কোনো সমস্যা ইত্যাদি এগুলো কিছুটা ফেস করবেন। এটা কিন্তু 18 মাসের মধ্যে কথা বললাম না, যাদের যোগ আছে তাদের কথা এখন বলছি। তো কিরকম, ধরুন কোনো সমস্যার কথাই আগে বলে নি। শনি রাহু যোগ থাকলে পার্টনারের স্বাস্থ্যর বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবেন। শুক্র রাহু যোগ থাকলে পার্টনার আপনাকে কোনো চিট করছে না তো, বা পার্টনারকে আপনি চিট করছেন না তো, এই যে বিষয়গুলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এই জাতীয় বিষয়গুলো কিন্তু উত্থিত হতে পারে। এটা কখন? এই যে ভিডিওটি বলছি এর আশপাশের সময় থেকেই। অবশ্যই আমি ভিডিওটি ছাড়তে অনেক লেট করেছি, তো এই ক্ষেত্রে অবশ্যই এই আশপাশের সংলগ্ন সময়গুলো থেকে আপনাদের কিন্তু সচেতন, সতর্ক এবং সজাগ থাকতে হবে। এই নয় যে আমি বলছি সন্দেহ করতে, কিন্তু এই ধরনের যোগ থাকলে আপনাদের কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। এই বিষয়ে অ্যাস্ট্রোলজি আপনাকে হেল্প করতে পারে, আমাদের নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। বাকি সময়টা আমি একদম এই সময়কালটার পরে জুন মাস থেকে বলবো দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য স্বাভাবিক থাকবে, দাম্পত্য জীবন ভালো কাটবে, এবং দাম্পত্য সুখ বলতে যেটা বোঝেন সেটা কিন্তু অবশ্যই ওভারকাম করে আপনি কিন্তু এগোতে পারবেন। কিন্তু এই আগের ঝঞ্ঝটগুলো যদি থাকে তো সেখানেই একটা সমস্যার কারণ, সেগুলো বিষয় আপনাকে দেখতে হবে। কিন্তু আমি মনে করি জুন মাস থেকে আপনি কিন্তু ভালো ফল পাবেন, এবং পজিটিভ ফল দাম্পত্য জীবনের ক্ষেত্রে আসতে শুরু করবে, আস্তে আস্তে ক্রমান্বয়ে আসতে শুরু করবে। তবে আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি, তার কেরিয়ার ডেভেলপমেন্ট, আপনার স্বামী স্ত্রীর চাকরি হয়ে যাওয়া, এগুলোর ক্ষেত্রে 2025 সাল অত্যন্ত ভালো। এই বিষয়ে যদি আপনি ভাবনা চিন্তা করেন বা তিনি ভাবনা চিন্তা করেন, সেক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন, এটা নিশ্চিতভাবেই হরোস্কোপ দেখাচ্ছে। এই বিষয়টা ভালো ফল পাবেন। এবার হচ্ছে আমাদের বিবিধ বিষয়, শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে অর্থ, শত্রুতা, সমস্ত বিষয়গুলো বলবো। তার আগে একবার বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার, এখনই যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন, এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে কোটি কোটি চ্যানেলের মধ্যে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। যোগাযোগটা যাতে থাকে সম্পূর্ণ নিঃশুল্ক। ফেসবুকে দেখে আমাদের পেজটি ফলো করে ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রামে দেখলে প্রোফাইলটি অবশ্যই যুক্ত রাখবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন, কারণ লগ্নের ভিডিও খুব কম থাকে, রাশির ভিডিওতেই মানে একদম ঠিক করছে ইউটিউব। তো লগ্নের ভিডিওটি যাতে পৌঁছয় সকলের কাছে, সেটা অবশ্যই আপনি একটু দয়া করে যদি করে দেন, আপনার হাত ধরেই পৌঁছে যাবে। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু স্বাস্থ্য। তো স্বাস্থ্যের ক্ষেত্রে খুব আশার আলো একটা আমরা দেখতে পাচ্ছি, যে কেতু আপনাদের অবস্থান করছিল লগ্নে। তো কেতু অনেক সময় কি দেয় আপনাকে, এই শারীরিক ক্ষেত্রে একটা চলছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, টেস্ট করাচ্ছেন না, শরীরে অনেক রোগের বাসা, আপনি সেগুলো ওষুধ সেবন করছেন না, এই বিষয়গুলো যাদের বেশি চলছিল তাদের ক্ষেত্রে এটা কিন্তু স্বাস্থ্যের ইমপ্রুভ করবে। আপনার জুন মাস থেকে স্বাস্থ্য ইমপ্রুভ করবে, এবং স্বাস্থ্যের দিকে যে প্রতিবন্ধকতা, আপনার যে শারীরিক সমস্যা, সেগুলো কিন্তু অনেকটা মেটার দিকে থাকবে, এবং কোনো রোগ
যদি ডিটেক্ট না হয়, এরকম অনেক ক্ষেত্রে থাকে রোগ ডিটেক্ট হচ্ছে না, সেই ডিটেকশনটা কারেক্ট হওয়ার একটা জায়গাটা আপনি কিন্তু পাবেন জুন মাস থেকে। তার আগের সময়টা আমি মনে করি যে শুক্র সমসপ্তমে থাকার জন্য আপনার ক্ষেত্রে জিম, যোগা, হেলথ কনসাসনেস কিছু বিষয়ে আপনি জানুয়ারির শেষ দিক থেকে যদি দেখেন, খাওয়া দাওয়ার কিছু ডায়েটিং করা, এগুলোর প্রতি আপনার অ্যাডিকশন বা আকর্ষণ বাড়তে পারে। সেটা অবশ্যই ভালো, পজিটিভ আকর্ষণ, কিন্তু এই বিষয়ে আপনি কিন্তু উদ্যোগী হতে পারেন। মেডিকেল কাজ, যেমন ডাক্তারবাবু দেখানো, কোনো ধরনের মেডিকেল টেস্ট করানো, কোনো মেডিকেল কাজ করার ক্ষেত্রে আইডিয়াল সময় হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের মিডল অবধি। তারপরে অবশ্যই কিন্তু জুন থেকে বাকি সময়টা ওভারঅল আপনি কিন্তু এই ধরনের ট্রিটমেন্টে ভালো ফল পাবেন। তবে এই জায়গাটা আমি বলবো একটু মার্চের শেষ থেকে মেয়ের শেষ অবধি সময়টা চিকিৎসা ভ্রমের একটু যোগ আছে, এতগুলো গ্রহের সংযোগ, যেখানে চিকিৎসা বিভ্রাট, চিকিৎসা ভ্রমের একটা সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা আপনাদের কিন্তু একটু সতর্ক, সচেতন এবং খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফলদায়ী হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এই জায়গাটা অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে। আর আমি অন্যান্য ক্ষেত্রে হেলথ ইস্যুর মধ্যে বলতে পারি যে বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা 2025-এ রয়েছে, বিশেষত মার্চের শেষ থেকে বিষয়টা খেয়াল রাখতে হবে। পায়ের ব্যথা বেদনা, পায়ে চোটাঘাত লাগার সমস্যা আছে। পেটের গোলমাল, হজমের সমস্যা, পেটের গোলমাল, হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা কিছুটা বাড়তে পারে শুক্র রাহু যোগে, অর্থাৎ জানুয়ারি শেষ থেকে এই বিষয়টা অবশ্যই একটু সচেতন থাকতে হবে। আর এখানে আপনাদের হেলথের, পার্সোনাল হেলথের মধ্যে আমি মনে করি যে ঘুমের একটু ডিস্টারবেন্স কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটা অবশ্যই কিন্তু মাঘ পরবর্তী সময় থেকে, অর্থাৎ মাঘের পরবর্তী যে সময় থেকে, সেখান থেকে কিন্তু অবশ্যই কিছুটা ঘুমের ডিস্টারবেন্স ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা আছে। মূলত ফাল্গুন, চৈত্র ইত্যাদি সময় একটু ঘুমের ডিস্টারবেন্সটা আপনি পাবেন। বৈশাখেও কিছুটা থাকবে আপ ডাউন, এটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে ইদানিংকালে সমস্যা চলে, একটু খেয়াল রাখা অবশ্যই দরকার। মঙ্গল যেহেতু বর্তমানে এখন অব্দি বকরি হয়ে আছে, হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি এগুলো বিষয়ে একটু খেয়াল রাখা জরুরি। এই হেলথ ইস্যুগুলো মেইনলি আপনাদের ক্ষেত্রে হাইলাইট হবে। তো এই হেলথ ইস্যুগুলো ছাড়া আমি মনে করি যে 2025-এ ক্রনিক কিছু ডিজিজ থাকলে সেটা আপনার অন্তর্দশায় ধরা পড়বে। এখানে অনলাইন এরকম ব্যাপারটা নয়, কিন্তু বাকি জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে শনি বকরি থাকলে রোগ ঠিক হতে আপনার কিন্তু বছরে একটু সমস্যা হতে পারে, যে সময়টা সেটা পার্টিকুলার আমি এখানে মেনশন করে দিচ্ছি। শনি বকরির সময়টা একদম ওপরে হালকা ফ্লোরেসেন্ট কালার গ্রিনে লেখা আছে, সেটা হচ্ছে 13 জুলাই থেকে 28 নভেম্বর। আপনার শনি বকরি থাকলে রোগ ভোগ ঠিক হতে একটু টাইম নিতে পারে, যদি শনি আপনার জন্মছকে বকরি থাকে। এই হচ্ছে মোটের ওপর হেলথ প্যাটার্ন। এবার হচ্ছে সন্তান যোগ। সন্তান যোগের ক্ষেত্রে আমি মনে করি যে এই বিষয়টায় অবশ্যই কিন্তু বছরের মধ্যবর্তী সময়ের পর থেকে বেশি ভালো সন্তান যোগের ক্ষেত্রে, অর্থাৎ জুন থেকে সন্তান যোগ খুব স্ট্রং থাকবে, এবং সন্তান যোগের ক্ষেত্রে আপনি কিন্তু জুন মাস থেকে অত্যন্ত ভালো ফল পাবেন। ওভারঅল স্যারোগেসি হোক, আইভিএফ হোক, যে কোনো বিষয়ে আপনার দত্তক নেওয়া হোক, সেই বিষয়গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট এই সময় থেকে পাবেন। তবে এই বিষয়ে একটা কথা মাথায় রাখবেন, যদি বর্তমান সময় সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে হয়, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের মিডল অব্দি সময়টা ভালো, কিন্তু একদম মার্চের শেষ থেকে মের শেষ অব্দি সময়টা স্যারোগেসি, আইভিএফ ইত্যাদিতে যারা টাকা ইনভেস্ট করছেন, বি কেয়ারফুল। এখানে কিন্তু সমস্যা আসতে পারে, আপনার টাকাও গেল, আপনার কাজের কাজটা হলো না, এই জাতীয় সমস্যাগুলো আসতে পারে। এক্ষেত্রে আপনার দশা এবং তৎকালীন সময় জ্যোতিষীয় পরামর্শ নেওয়া অতি আবশ্যক। এবং যারা সন্তান ক্যারি করে আসেন, মানে গর্ভবতী যারা, তাদের ক্ষেত্রে মার্চের শেষ থেকে মের শেষ অব্দি সময়টা ভীষণভাবে হেলথ কনসাস থাকতে হবে। ছোটখাটো হেলথের পরিবর্তনগুলোকে ইগনোর করা যাবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এই জন্য আমি একটু গলাটা জোর করে বললাম, ব্যাপারটা যাতে মাথায় থাকে। তো এই বিষয়টায় আপনি কিন্তু এই সময়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবার আলোচনা হচ্ছে সন্তান যাদের আছে তাদের কথা বলি। দেখুন, সন্তানের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। মার্চের শেষ থেকে মেয়ের শেষ অব্দি সময়টা সন্তানের একটু চঞ্চলতা, সন্তানের একটু অবাধ্য নেচার থাকতে পারে। তবে তার দূরযাত্রা, তার পড়াশোনার উদ্দেশ্যে কোনো বিদেশ যাত্রা হতে পারে। তবে সন্তান কিছুটা কথার অবাধ্য হচ্ছে ইত্যাদি, সেগুলো কিন্তু হওয়ার টেন্ডেন্সি থাকছে। কিন্তু শনি রাহু যোগ যদি ব্যক্তিগত জন্মছকে না থাকে, সেরকম নেগেটিভ ফল নেই, কিন্তু এই ছোটখাটো বিষয় একটু কথার অবাধ্য হচ্ছে ইত্যাদি এগুলো হতে পারে। কিন্তু সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে, বা সন্তানের বিদেশ যাত্রা এগুলো হতে পারে। তবে সন্তানকে একটু চোখে চোখে রাখা, আমরা যেটা বলি, সন্তান কি করছে না করছে সেগুলো একটু খেয়াল রাখা, এটা কিন্তু সবার আগে দরকার। মার্চের শেষ থেকে জুনের শেষ অব্দি সময়টা, এই সংলগ্ন সময়টাতেই আপনাকে কিন্তু অবশ্যই এই বিষয়টা সতর্ক, সজাগ এবং সচেতন থাকতে হবে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে ব্যাপারটা দেখতে হবে। আর যদি মনে হয় সন্তান নিয়ে কিছু ট্রাভেল আছে, সমস্যা আছে, দেরি করবেন না, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করিয়ে নেবেন। এবার আমাদের আলোচনা হচ্ছে শত্রুতা। দেখুন, শত্রুতার বিষয়ে একটা কথা সন্তানের বলে আমি শেষ করছি। সন্তানের বিষয়ে যদি আপনার কোনো তাড়াহুড়ো না থাকে, সন্তানের কিছু ফিউচার প্ল্যানিং ইত্যাদি করবেন, তাহলে জুন থেকে করুন, ওভারঅল ভালো ফল পাবেন। বা জানুয়ারি, ফেব্রুয়ারি, আপনার মার্চের মিডল অব্দি করুন, ভালো ফল পাবেন। আচ্ছা, এবার হচ্ছে এই যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে শত্রুতা। শত্রুতা
আপনার ক্ষেত্রে এই মুহূর্তে সেরকম থাকছে না, এবং শত্রু নাশের যোগও 2025-এ থাকছে, এবং শত্রুরা সেরকম প্রবলেম বা সমস্যা ক্রিয়েট করতে পারবে না। কিন্তু শত্রু আছে এটা ভেবে সমস্যা, বা শত্রুরা কিছু করতে পারে এইটা ভেবে মানসিক সমস্যা অবশ্যই বাড়বে। সেটা হচ্ছে মার্চের শেষ থেকে মের শেষ অবধি। এই সময়টায় এই সংলগ্ন সমস্যাগুলো কিছুটা উত্থাপিত হবে, এবং আপনার মনে হবে এই কেউ কিছু করছে, কেউ কনস্পিরেসি করছে, কেউ গুপ্ত শত্রুতা করছে, এই জাতীয় বিষয়গুলো, ফ্যামিলি রিলেটেড কিছু শত্রুতা চলছে, এগুলো কিন্তু মেনলি ফিল হতে পারে। তো এই জায়গাটায় আপনি কিন্তু কিছুটা সমস্যা ফেস করবেন। তবে রাহু যখন ষষ্ঠে প্রবেশ করবে, রাহু কিন্তু শত্রু নাশ করে ষষ্ঠে, এবং রাহু এই শত্রু নাশ করার জায়গাটাও কিন্তু আপনি পাবেন। এবং ওভারঅল আপনি যদি দেখেন জুলাই থেকে শত্রুদের সমস্যা অনেকটা দূরীভূত হবে। কিন্তু জুলাই থেকে যেটা হবে, আপনার মনের ভেতর অযাচিত ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি, কোথাও দুপাড়ার ঝগড়া হচ্ছে আপনি চলে গেলেন, চায়ের দোকানে তর্ক বিতর্ক হচ্ছে জড়িয়ে পড়লেন, খেলাধুলো নিয়ে তর্ক, ধর্মীয় তর্ক, রাজনৈতিক তর্কের মধ্যে মাথা গুলিয়ে দিলেন, সোশ্যাল মিডিয়া কমেন্ট সেকশনে লড়াই যুদ্ধ শুরু করে দিলেন, এই জাতীয় বিষয়গুলো রাহু আপনাকে ঘটাবে। তো এটা কিন্তু অবশ্যই জুন মাস থেকে সেলফ কন্ট্রোল করতে হবে, এটা মাথায় রাখা দরকার, এবং এটা জরুরি, মানে বিশেষভাবে জরুরি, এটা অবশ্যই খেয়াল রাখবেন। সোশ্যালি ইনভলভমেন্ট আপনার কিন্তু ওভারঅল বর্তমান সময় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময় বেশি থাকবে, এবং এটা কন্টিনিউ করবে এপ্রিল। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ইনভলভমেন্ট মানে শুধু সোশ্যাল মিডিয়া নয়, এখানে কিন্তু ক্লাব, সংগঠন, রাজনৈতিক সংগঠন, কোনো ধরনের অ্যাসোসিয়েশনে যোগ দেওয়া, কোনো বিষয় আপনি কিন্তু যদি কোনো কালচারালে যোগ থাকে সেই বিষয়গুলো আপনি অ্যাটেন্ড করছেন, এগুলোতে অবশ্যই কিন্তু আপনি ভালো ফল বর্তমানে পাবেন, এবং এটা কন্টিনিউ থাকবে। খালি সোশ্যাল মিডিয়া বা কোনো স্টেজে কোনো উল্টোপাল্টা বক্তব্য রাখা, কোনো কথা উল্টোপাল্টা বলে দেওয়া, এগুলো কিন্তু অবশ্যই নোটিসে রাখবেন। এটা কিন্তু মার্চের শেষ থেকে মে শেষ অবধি এটা কিন্তু কন্ট্রোল করা অতীব জরুরি। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি মঙ্গল বকরি না থাকলে টোটালি 2025টা খুব ভালো ফল পাবেন, এবং স্পেশালি জুন মাস থেকে তো বটেই, যারা প্লেয়ার আছেন তাদের ক্ষেত্রে গুড রেজাল্ট এখানে থাকছে। খেলাধুলোর জগতে যারা যুক্ত আছেন ডেফিনেটলি তাদের ক্ষেত্রে টোটাল বছরটাই কিন্তু ভালো কাটবে। এবং স্পেশালি আপনি যদি দেখেন জুন থেকে তো ভালো সময় কাটছেই, তার আগে এই সময়টা জানুয়ারির শেষ থেকে আপনি কিন্তু খেলাধুলোর জগতে ভালো ফল পাবেন। পারিবারিক পেশাগুলো বর্তমান সময় ভালো যাবে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম সময় পারিবারিক পেশাগুলো ভালো যাবে। হঠাৎ করে কোনো বিয়ের যোগ এই সময় আসতে পারে, বিবাহ বলা হয়ে গেছে তাও বলছি এখানে, হঠাৎ করে বিয়ের যোগ, হঠাৎ করে কোনো ভিন্ন ধর্ম বা ভিন কাস্টে বিয়ের যোগ, হঠাৎ করে দুদিনের দেখায় বিয়ে হয়ে গেল, এই জাতীয় যোগ যাদের জন্মছক আছে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে, সেটা চাইতে বা না চাইতে অ্যাক্টিভেট হয়ে যাবে, সেটা হচ্ছে জানুয়ারির শেষ থেকে। এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখবেন ধুমধাম হয়ে গেল। তো এই বিষয়গুলো অবশ্যই থাকবে। দূরের আত্মীয় স্বজন বা যেসব আত্মীয় স্বজনের সঙ্গে দীর্ঘকালীন সম্পর্ক নেই, তাদের সঙ্গে আবার কানেকশন তৈরি হওয়া, এগুলো সম্ভাবনা জানুয়ারি শেষ দিক থেকে বাড়বে। রাজনৈতিক ব্যক্তিত্ব বা সরকারি যারা কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকার, অথরিটি, গভর্নমেন্ট বা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তারা অবশ্যই এই যে সংক্রান্তির সময় চলছে, মাঘ মাসটা তো, বা এখানে সূর্যের প্রভাব, মাঘ মাসটায় ভালো ফল পাবেন। তারপরে আপনি ভালো ফল পাবেন যদি দেখেন চৈত্র মাসে ভালো ফল পাবেন, ফাল্গুন মাসটা মোটামুটি যাবে, এবং তারপরে বৈশাখ থেকে আবার খুব ভালো ফল আপনারা কিন্তু পাবেন। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে এই বিষয়টা ভালো ফল পাবেন। অর্থনৈতিক বিষয় খুব ভাইটাল একটা বিষয় আলোচনা করা দরকার। অর্থনৈতিক বিষয়ের মধ্যে অর্থনীতি বা আপনার ওভারঅল ফার্স্টে আয় ভাব নিয়ে আলোচনা করি। আয়ের ক্ষেত্রে 2025 সাল ভালো এবং স্বাভাবিক থাকবে, এবং আয়ের ক্ষেত্রগুলোতে পজিটিভ ফল থাকবে। শুধুমাত্র মঙ্গল যে নিচস্থ বর্তমানে হয়ে আছে, সেটা আয়ের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আগামী 21শে জানুয়ারি থেকে এই প্রতিবন্ধকতাটা কেটে যাবে, আয়ের ক্ষেত্রগুলো অনেকটা সিকিউর হবে। তো মঙ্গল নিচস্থর বিভিন্ন পর্যায়ে আছে, আবার মঙ্গল আপনাদের একাদশে নিচস্থ হবে, সেটা হচ্ছে 23 এপ্রিল থেকে 11 জুন। এই সময়টা আয়ের ক্ষেত্রটা একটু দুর্বল থাকবে, কিন্তু তার আগের সময়টা ভালো। এই 21শে জানুয়ারি থেকে তো ভালোই, তারপরে 23 জুন থেকে 11 জুন অব্দি, 23 এপ্রিল থেকে 11 জুন অব্দি, বাদিকে তলার হরস্কোপটা দেখুন, 23 জুন থেকে 11 মাফ করবেন ভুল বলে ফেলছি, 23 এপ্রিল থেকে 11 জুন অব্দি সময়টা একটু ডিফিকাল্ট থাকবে, আয়ের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি থাকবে, কিন্তু তার পরের সময়টা আবার কিন্তু ভালো যাবে, আয়ের ক্ষেত্রে সিকিউর আয়গুলো বাড়বে। শুক্র উচ্চস্থ থাকার জন্য আপনাদের রাশি সপ্তমে, এবং শুক্র সঞ্চয় এবং ভাগ্যের অধিপতি, সেখানে কিন্তু আপনার কিছু আটকে থাকা অর্থপ্রাপ্তি, অফিস কাছারিতে ফেঁসে থাকা অর্থপ্রাপ্তি জানুয়ারির শেষ থেকে আপনি পেয়ে যাবেন। তো শুক্র যেহেতু রাহুযুক্ত, মন খুলে কিছু খরচ করে ফেলবেন এই সময়। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই সময়টা কি হতে পারে, মন খুলে কিছু খরচ হয়ে যেতে পারে। তো আপনি কিনতে গেলেন 15,000 টাকার মোবাইল, কিনে নিয়ে নিলেন 60,000 টাকার মোবাইল। এই জাতীয় বিষয়গুলো সকলের ক্ষেত্রে একরকম না হলেও শুক্র রাহু যোগ যদি থাকে, এই মন খুলে একটু খরচ হবে, খাওয়া দাওয়া, ঘোরাফোরা, এন্টারটেনমেন্ট কস্ট, ভোগ সুখের ব্যয়, এই জাতীয় বিষয়গুলো কিন্তু বাড়বে। লোন প্রাপ্তির জন্য প্রয়াস করতে পারেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। লোন ইত্যাদি পাওয়া, বা আপনার ক্ষেত্রে কোনো কোর্ট কাছারিতে অর্থ পাওয়া বা পাওনাগণ্ড অর্থ উদ্ধার করার জন্য জানুয়ারি শেষ থেকে ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ফাটকা লাভ বা উবরি লাভের কথা যদি আসা যায়, ফাটকা লাভের যোগ আছে, তবে এই আনএক্সপেক্টেড যেটা বিষয়, মানে যেটার উপর আপনার একটা নিজের নিয়ন্ত্রণ নেই, হতেও পারে নাও হতে পারে, এই বিষয়গুলো বিশদ
মার্চের শেষ থেকে মের শেষ অবধি সময়টা, এই সময়টা আপনাদের কিন্তু রিস্কি ইনভেস্ট এড়িয়ে চলার পরামর্শ আমি দেবো। যে কোনো ফাটকার ক্ষেত্রে এই সময় লস হয়ে যাবে একদম সব বলবো না, কিন্তু আচট সমস্যা আসতে পারে। 6টা গ্রহের সংযোগ, কার জন্মছকে কোন গ্রহ সংযোগ আছে আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না, কিছু না কিছু সংযোগ থেকে যেতে পারে, সেখানে কিন্তু আচট লস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই সময়টা মার্চের শেষ থেকে মেয়ের শেষ অবধি সময়টা খুব, যেখানে কিন্তু হিউজ রিস্কি ইনভেস্ট গুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন, এটা মাথায় রাখা দরকার। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আয় বৃদ্ধির যোগ বৈশাখ থেকে ওভারঅল বাড়ছে। বাংলা মাসের কথা বলবো, কারণ বাংলা ক্যালেন্ডার আমাদের সৌর ক্যালেন্ডার। বৈশাখ থেকে ওভারঅল বাড়ছে এবং এই বিষয়টায় ভালো ফল পাবেন। দেখুন ম্যাক্সিমাম পয়েন্টগুলো কভার করলাম, এবং আপনাদের ক্ষেত্রে যারা এরকম আছে কন্যা লগ্ন, খুব একটা চারদিক থেকে একটা চেপে গেছে মনে হচ্ছে সময়টা, আপনাদের ক্ষেত্রে ভালো দিক দেখতে পাচ্ছে না, খুব একদম চারদিক থেকে পরিস্থিতি যেন আপনাকে ঘিরে ধরেছে, এরকম অবস্থায় যারা আটকে আছেন তাদের ক্ষেত্রে জুন মাস থেকে সেই আশা পূরণ হবে, এবং আপনারা যারা আটকে ছিলেন কোনো মানে ফ্যাসাদে পড়েছিলেন, সেই জালটা খুলে যাবে। আরেকটা বিষয় বলতেই হবে, কেতু দ্বাদশে প্রবেশ করার জন্য আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটতে পারে, সেটা আগামী জুন মাস থেকে। এবং আধ্যাত্মিক বিষয়ে গুরুর সান্নিধ্য, টিচারের সান্নিধ্য, কোনো বিষয়ে আধ্যাত্মিক পথ প্রদর্শকের হাত ধরে এগিয়ে যাওয়া, এগুলো কিন্তু ওভারঅল পেতে পারেন। লম্বা আলোচনা, বড় আলোচনা হলো, ডিটেল আলোচনা হলো, সব বিষয়ে আলোচনা কভার তাও হলো না। যেগুলো জানতে চান কমেন্টসে জানাবেন, প্রশ্ন থাকলে আমরা অবশ্যই সেগুলো দৈনিক রাশিফলে জানাবো, কেমন লাগলো জানাবেন, আর আপনারা বর্তমান সময় কেমন আছে অবশ্যই জানিয়ে দেবেন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, দৈনিক রাশিফলটা দেখে যাবেন, সঙ্গে অবশ্যই থাকবেন, চ্যানেলটা যুক্ত করে নিন, এন্ড স্ক্রিন ফুটেজে দেখুন ইম্পর্টেন্ট ভিডিওগুলি। আজকে দৈনিক রাশিফল দেখে নিন। নমস্কার।